হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনে আমরা জানব এআই জিনিসটা কি। এআই ফর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ ফর হচ্ছে আর্টিফিশিয়াল, আই ফর ইন্টেলিজেন্স। অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি, বর্তমানে কিন্তু এটার খুবই ট্রেন্ডি একটা টপিক। তো এই কোর্সে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেও কিভাবে ফ্রিল্যান্সিং করতে হবে বা কিভাবে আমরা একটা ইমেজ জেনারেট করে সেই ইমেজ কিভাবে মার্কেট প্লেসে ইউজ করব, এগুলোর A to Z বিস্তারিত আমরা জানবো। তো এগুলো জানার আগে আমাদের আসলে আগে জানা দরকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি। এই এআইতে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর না, এই এআইতে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এখানে আমরা একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সংজ্ঞাটা আছে সেটা একটু দেখে নিব। তো দেখেন এখানে আছে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি, তো এখানে একটু দেখি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইজ দ্য অ্যাবিলিটি অফ এ কম্পিউটার or a robot controlled by a computer to do tasks that are usually done by humans because they require human intelligence and discernment. এটার অর্থ আপনার এমন দাঁড়াচ্ছে যে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি কম্পিউটার বা একটি কম্পিউটারের দ্বারা নিয়ন্ত্রিত রোবটের ক্ষমতা যা সাধারণ মানুষ দ্বারা করা হয়। কারণ এখানে দেখেন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি অফ এ কম্পিউটার, মানে এটা একটা কি একটি কম্পিউটার বা একটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত রোবটের ক্ষমতা যা মানুষের দ্বারা করা হয়। তো এইখানে দেখেন আমরা কিন্তু এআইকে কি করব, আমরা নিজেরাই একটা কমান্ড করব বা একটা প্রম্পট লিখে তাকে আমি একটা আউটপুট চাইবো, তাই না? তাহলে এটা কি মানুষের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে, মানে আপনি এআইকে চাচ্ছেন, এআই কিন্তু আপনার সেই কথা অনুযায়ী কিন্তু দিচ্ছে। কারণ এখানে দেখেন এখানে আরও একটা কথা বলছে কি বিকজ দে রিকোয়ার হিউম্যান ইন্টেলিজেন্স অ্যান্ড ডিসাইনমেন্ট। কারণ এখানে এআইয়ের কিন্তু মানুষের বুদ্ধিমত্তার অবশ্যই প্রয়োজন আছে এবং এখানে ডিসাইনমেন্ট বলতে কি বিচক্ষণতার প্রয়োজন আছে। কারণ এখানে মানুষ দ্বারা পরিচালিত করা হচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে আপনি ধরেন একটা কল্পনা করছেন এমন একটা ইমেজ, সেই ইমেজটা হচ্ছে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর কাছে চাচ্ছেন যে আমাকে এমন 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 ইমেজ দাও, তাই না? তো সে কি করবে, আপনি যেটা তাকে কমান্ড করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে ইমেজটা দেবে। তাহলে এখানে কিন্তু আপনার বুদ্ধিমত্তাটা এআই এর কিন্তু দরকার আছে। এখানে কিন্তু আপনি যেটা চাইবেন বা আপনার ব্রেন থেকে বা আপনার কল্পনা শক্তি দিয়ে যেটা আপনি পাচ্ছেন সেইটা কিন্তু এআই এর কাছে লিখছেন প্রম্পট আকারে এবং এআই কিন্তু আপনাকে সেটা দিয়ে দিবে। তো এইটা হচ্ছে মূলত সংজ্ঞায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এখানে বিস্তারিত আরও অনেক কিছু আছে, তবে আপনারা উইকিপিডিয়াটা ফলো করতে পারেন গুগল থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইকিপিডিয়া। তো এখানে বিস্তারিত সব কিছু পাবেন। আমি জাস্ট এটুকু আপনাদের বুঝিয়ে দিলাম যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি। তো আমি এখনও বলছি যে এটা এমন একটা টুল, এখানে কি করবেন যে আপনি যেটা কল্পনা করছেন সেইটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টুলকে মানে প্রম্পট আকারে বলে দিতে পারেন, বলে দেওয়া বলতে ওখানে আপনি তার কাছে কমান্ড করবেন কিছু লিখে, যেমন আমি এইটা চাচ্ছি, সে কিন্তু আপনার কয়েক সেকেন্ডের মধ্যে সেটার একটা আউটপুট ইমেজ দিয়ে দিবে। শুধু আমরা যেহেতু এখানে ইমেজ নিয়ে কাজ করব, তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন কিন্তু সব ক্ষেত্রে আসছে, ডিজিটাল মার্কেটিং হোক বা ভিডিও তৈরিতে হোক বা আপনার মিউজিক তৈরিতে হোক, সব ক্ষেত্রে কিন্তু এখন এআই চলে আসছে। তো আমরা যেহেতু কাজ করব সেটা হচ্ছে ইমেজ নিয়ে, কারণ আমরা গ্রাফিক ডিজাইনে যেহেতু এখানে ইমেজ নিয়ে আমরা কিছু ব্যানার তৈরি করব বা কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করব, সেই কাজগুলো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করে ফেলবো। তো আশা করি বুঝতে পারছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি। তো দেখা হচ্ছে নেক্সট লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।